আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই সাজের পিঠা নিয়ে বসে পড়েছি সবাই। রাত্রেবেলায় কুলি পিঠা হয়েছে আগের দিন, সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে সকালবেলায় এই বৃষ্টির ওয়েদারে, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে, সেই ওয়েদারে এখন হচ্ছে ঝাল ঝাল সাজের পিঠা খাওয়া হবে। একদম পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এসব দিয়েই সুন্দর করে এখানে মা মেখে নিচ্ছে ভালোভাবে। আর লঙ্কাটা ভালো করে ডলে নিচ্ছে, এতে ঝাল ঝাল হয় না। এখানটায় দেখো ভালো করে মা মানে ওই গোল গোল সাজের যে পিঠাগুলো হয় সেরকমভাবেই দিচ্ছে। মানে এটা হচ্ছে ননস্টিকের মধ্যে। আমাদের তো আর হচ্ছে এই বাড়িতে মাটির উনুন নেই, ওই বাড়িতে মাটির উনুন আছে, তখন ওই বাড়িতে মাটির উনুনেই হয়। আর এখানে মাটির উনুন নেই বলেই গ্যাসে হচ্ছে সব। আর এখানে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছে। আর এবার এটাকে মানে ভাপের মধ্যে বসিয়ে দেবে, তারপরে তুলে সবাই আমরা খাবো। আর হ্যাঁ, তোমরা এর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, কারা এরকম পিঠে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। আর কাদের এই পিঠা খুব ভালো লাগে তারাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর কারা এত গরমের পরে ঠান্ডায় ভালো আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এত গরমের পরে যে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে এই একটা সপ্তাহ ধরে, মানে এত যে ভালো লাগছে এই গরমের পরে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত গরমের পরে যে ঠান্ডাটা পেয়েছি মনে হচ্ছে যে মানে এর থেকে আর ভালো কিছু হতে পারে না। হ্যাঁ, এই ফিটের থেকেও ভালো লাগছে। আর এখানে দেখো আদি চলে এসেছে দাদুর কোলে। আদি একদম দাদুর কোল থেকে নামতে চায় না, দাদুকে এতই বেশি ভালোবাসে যে দাদুর কোলে গেলে আমাকেও ভুলে যায়। আর দেখো এটার গোলাটা কত সুন্দর গুলিয়েছে দেখো, আর কতগুলো গুড়ি বেঁচে গেছে। আর দেখো এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে এতগুলো গোলানো হয়ে গেছে। আর এখানটায় কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি সকালবেলায়। আর আমাদের বাড়ি কিন্তু সবাই চা খেতে ভীষণ ভালোবাসে, একমাত্র আমি বাদ দিই। হ্যাঁ, আমি একদম চা পছন্দ করি না। আর এই বাড়িতে 3-4 বেলার থেকেও বেশি চা হয়, মানে এতই বেশি চা ভালোবাসে। আর দেখো এখানে কিন্তু ভাপে দেওয়া হয়ে গেছে আমার পিঠেগুলো। আর একটু হলেই হয়ে যাবে, আমি তুলে জাস্ট চেক করলাম যে হয়েছে কিনা। আর আমি ওটা নামিয়ে নিয়েছি আর সবাইকে দিয়েও দিয়েছি। ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে সব ভিডিও নেওয়া যায় না। আর এই দেখো এই আরেক খোলা তুলেছি আর আমি খেয়ে দেখছি কেমন লাগছে। হ্যাঁ, দারুণ খেতে, সত্যি বলছি। এতদিন পরে যে সাজের পিঠা খেতে পারবো ভাবতেই পারিনি। ভেবেছিলাম যে এইবার গরমের পরে মনে হয় বৃষ্টি আর আসবে না, কিন্তু মানে ফাইনালি বৃষ্টি চলে এসছে। আর আমার বর এখানে উঠিয়ে দেখছিল। আর দেখো আমি কি দেখাচ্ছি তোমাদের বলতো, দেখো চোখটা লাল হয়ে গেছে আমার। 2-3 দিন ধরে এরকমই হচ্ছে, ড্রপ দিচ্ছি চোখে, তাও ঠিক হচ্ছে না। তাও কোনো রকম একটু লালটা গেছে, এর থেকেও বেশি লাল ছিল। বুঝতেই পারছি না যে কিভাবে এই লালটা হলো। ঘুম থেকে উঠে দেখি অটোমেটিক ওটা লাল হয়ে রয়েছে চোখটা। যে আমার কত খারাপ লাগছে আর কত যন্ত্রণা হচ্ছে তোমাদের বলে বোঝাতেই পারবো না। আর এইখানটায় দেখো আর একটা খোলা দিয়ে দিয়েছি ভাপে। আজকে সকালবেলা সবাই পিঠে খেয়েই পেট ভরছে, অন্য কিছু আর হচ্ছে না। আর এখানে দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করছিল। আর এখানে আমার বর দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো। আর দেখো আর এক খোলা আমি তুলে নিয়েছি। আর দেখতে দারুণ লাগছে। বলো কাদের কাদের এই পিঠা ভালো লাগে আমাকে কমেন্টে জরুরি জানাও। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি যে আজকে বাবা চলে যাচ্ছে রাজস্থানে, তাই আমি তাড়াতাড়ি করে চটপট করে দেখো এখানে রুটি, ভাজি, আর হ্যাঁ মিষ্টির প্যাকেটটা ওর বাবাকে বলেছিলাম আনতে, তো মিষ্টির প্যাকেটটাও নিয়ে এসছে। তো এখানটা ট্রেনে বসে খাবে। আজকে বাবা চলে যাচ্ছে তাই সবার মনটা একটু খারাপ। হ্যাঁ, আমাদেরও খুব বেশি খারাপ লাগছে। আর বেশি খারাপ লাগছে বাবার, কারণ এতদিন ধরে আদির সঙ্গে সময় কাটিয়েছে। আর আদিরও কিন্তু খুব খারাপ লাগবে যে বাবা চলে যাচ্ছে। ও তো ছোট, ও তো বাবাকে খুঁজে বেড়াবে যে আমার দাদুটা কোথায় গেল, আমাকে কেন ঘুরতে নিয়ে যাচ্ছে না। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি এখানে। আর এই চা খেয়ে বাবা তাড়াতাড়ি ট্রেনটা ধরবে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।